ইদা আজিনাল মাওলা, যখন মৌলা, আচ্ছা আমাদের শুরু হচ্ছে কিতাবুল মাহাজুন নিয়ে। কি নিয়ে? কিতাবুল মাহাজুন। মানে ওই গোলামকে বোঝানো হচ্ছে যে গোলামকে কিসের অনুমতি দেওয়া হয়েছে। এটা আমরা আগে বলেছিলাম, ব্যবসার অনুমতি দেওয়া হয়েছে। তাই বলতেছে কি ইদা আজিনাল মৌলা, ইজা আজিনাল মৌলা, যে কারণ আপনারা জানেন গোলামকে দুইভাবে করা যায়। গোলামকে হাজার করা যায়, মানে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এটা গোলামে হাজার। আমরা কিতাবুল মাহাজুরের মধ্যে বলেছি না, এটা কথাটা বুঝে কিতাবুল হুজুরের মধ্যে। আর এখানে হচ্ছে কি, মানে হাজার করা হয় নাই, কি দিয়েছে? ব্যবসার অনুমতি দেওয়া হয়েছে। কিছু কিছু বিধান আমরা আগে পড়ে ফেলেছিলাম। ইদা আজিনাল মৌলা, যখন মৌলা অনুমতি দিবে লিয়াবদিহি, তার বান্দাকে, ইজনান, তার গোলামকে, ইজনান আম্মান, কীভাবে? ইজনে আম, মানে তুমি যে কোনো ব্যবসা করতে পারবে, ইজনে আম দিয়ে দিছে একদম। জাদা তাসররুফুহু ফি সাইদি তিজারাত, সমস্ত যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে সে কী করতে পারবে? তাসাররুফ করতে পারবে। আচ্ছা, এরপর দেখেন কেন এটা তো বোঝা যাচ্ছে আমভাবে দিয়ে দিয়েছে। এরপর ওয়ালাহু, তার জন্য এটা জায়েজ যে আইয়াস তারিয়া, সে কী করবে? ক্রয় করবে। অর্থাৎ যেগুলোর মধ্যে ইস্তেফা, আমরা যত বলতে যেগুলোর মধ্যে ইফা ইস্তেফা, কোনো কিছু দেওয়া, কোনো কিছু গ্রহণ করা, এগুলো থাকবে, সব তার জন্য জায়েজ। তো তার জন্য কি জায়েজ? আইয়াস তারিয়া, সে ক্রয় করবে। ওয়া বিয়া, কোনো কিছু বিক্রি করবে। ওয়ার হানা, সে কোনো কিছু রাহান রাখবে, কারণ এর মধ্যে ইস্তিফা আছে কি না? আছে। তারপর ওয়াস্তার হানা, সে রাহান নিজে নিবে। ওয়াস্তার হানা, রাহান চাইবে, রাখবে। কথাটা বুঝেছে? সবগুলো তার জন্য কি আছে? অর্থাৎ ব্যবসা রিলেটেড যা যা আছে সবগুলো তার জন্য জায়েজ, এক কথা যদি ইসলাম দিয়েছে। এরপর ওয়াইন আজিনা লাহু ফি নাওয়াইন মিনহা দুনা গায়রিহি, বলছে একটা বিষয়ের অনুমতি দিয়েছে, আরেকটা বিষয়ের অনুমতি দেয়নি। মানে তুমি করতে পারবে যে মুদির দোকানের ব্যবসা, তুমি মাছের ব্যবসা করতে পারবে না, এরকম যদি অনুমতি দেয়, বলা হচ্ছে ফাহুয়া মাযুন ফি জামিহা, ওই রকম শর্তটা গ্রহণযোগ্য হবে না, সে প্রত্যেক কিছুতে কি হবে? অনুমতি প্রাপ্ত হবে। অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুকে হাস করে দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা তো আগে পড়েছিলাম এটা গোলাম মাযুরের মধ্যে, যদি ওই নির্দিষ্ট করার মধ্যে যদি কোনো নাফা থাকে, অর্থাৎ নির্দিষ্ট যদি না করা হয়, আরেকটা কাজ করা হয়, সেটার মধ্যে কি থাকে? ওই মালিকের যদি কোনো ক্ষতি সম্ভাবনা থাকে, অর্থাৎ ওইটা মালিকের উপর উঠেও পরে উল্টা সম্ভাবনা থাকে, তখন ওইটা করা কি হবে না? জায়েজ হবে না। এটা আমরা আগে পড়েছিলাম। নতুবা কি কোনো কাজকে নির্দিষ্ট করে দেওয়া যায় না গোলামে মাযুনকে। কি মিনহা? হ্যাঁ, মিনহা, মিনহা মিনাত তিজারাত, আর কি তিজারাত থেকে না না, এটা বলতেছে তুমি এই ব্যবসা করবে, ব্যবসা করবে না, এরকম এরকম এটা বলতেছে। সমস্ত ব্যবসার মধ্যে সে ক্ষমতা প্রাপ্ত হবে। আচ্ছা, তো ওইটা তো বলে দিয়েছি। ফাইদা আজিনা লাহু, ও এখানে আপনারা জহরত না পাবেন, এগুলো যেগুলো এগুলো আগে আলোচনা হয়েছে, এই জন্য আমি এখান থেকে বলতেছি না। দেখেন, ফাইদা আজিনা লাহু ফি শাইইম বিআইনিহি, যদি তাকে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে, ব্যবসা নয় কিন্তু এটা, নির্দিষ্ট কোনো কিছু বিক্রির ক্ষেত্রে কি করা হয়? অনুমতি দেওয়া হয়, তাহলে ফালাইসা বি মাজুনিন, সে আর মাজুন হবে না। মানে বুঝেন নাই? আমি তোমাকে শুধু বলেছি আমার এই ঘড়িটা বিক্রি করে আসো, তুমি গোলামে মাজুন হবে না, কারণ গোলামে মাদের জন্য ইজনাম লাগে। তুমি যদি নির্দিষ্ট একটা বিক্রি করার জন্য বলতো, তার মানে খেদমত নেওয়া, আমার গরু একটা বিক্রি করে আসো, এটা খেদমত না, এটা আর কি নয়? ইজিন নয়। কতটা বুঝেছি? ইজিন হবে নিজের কাছে সব কিছু করার ক্ষমতা থাকতে হবে। কতটা বুঝেছি? সেখান থেকে শুধু নির্দিষ্ট একটা পণ্য, এটা কি হবে? খেদমত, এটা কি হবে না? ইজিন নাম হবে না, ইজিন হবে না এটা। তারপর কি বলতে দেখেন, আচ্ছা, যেমন অনেকে বলতে এটা ইস্তেখদাম হবে। ওয়া ইকরারুল মাযুনে বিদ্দুয়ুনে ওয়াল গুসুবি জায়েজুন, আর যেহেতু এই আমরা জানি যে মাযুন হয় তার জন্য একরা করা কি আছে? জায়েজ আছে। কিতাবের একরার মধ্যে বলেছিলাম, ওই যে ছেলেকে, যে সন্তানকে কি দিয়েছে, নাবালেগকে, যে বাইয়ের কি জানে, ক্রয় বিক্রয় সম্পর্কে জানে, তবে এখন নাবালেগ, তাকে যদি অনুমতি দেওয়া হয়, গোলামকে যদি অনুমতি দেওয়া হয়, ওই অবস্থার মধ্যে তাদের জন্য একরার করা কি আছে? জায়েজ। কোনো কিছু একরার করতে পারবে, একরার মানে নিজের জন্য স্বীকারোক্তি করতে পারবে। এখন দেখেন, ওয়া ইকরারুল মাযুনে, মাযুনের একরার, বিদ্দুয়ুনি, ঋণের ব্যাপারে, মানে ঋণের সাথে একরার করা। আমরা বলছিলাম একরার বি মানে কোনো কিছু একরার করা, একরার সেলাবা আসে, তাহলে কোনো ঋণের একরার করা। ওয়াল গুসুবি, মানে সে চুরি করেছে, গসমনের জমা হচ্ছে গুসুবুন, ঠিক আছে, সে চুরি করেছে। তারপর জায়েজ, এগুলো কি আছে? জায়েজ আছে, যেহেতু সে আবদে মাযুন, যেহেতু সে গিয়ে আবদে মাযুন, তার জন্য একরার কি আছে? জায়েজ আছে। কারণ একরার করলে সেটা তার উপর থাকবে, দে মালিকের উপর নয়। বুঝেন না কথা? এমনি গোলামে কি একরার করতে পারে? পারে না, কারণ গোলামে একরার করলে মালিকের উপর যাবে। তো বলছে গোলামে যদি কোনো কিছু একরার করে ফেলে, সেটা তার ইতকের পরে দিবে, এটা খরচের যদি একরার করে। কিন্তু এখানে মাযুন একরার করতে পারবে কেন? কারণ সে নিজেই কি অনুমতি প্রাপ্ত, ঠিক আছে, এটা মালিকের উপর বসে পড়তেছে না, নিজ গোলামের উপরে এসে পড়বে। বলো, চুরি চুরি গসব দ্বারা আমরা আগে বলছিলাম, এটা হচ্ছে আমানতকৃত মাল নেয়া নেওয়া।
সেটা চিন্তার মাধ্যমে হোক, চুরির মাধ্যমে হোক, ডাকাতের মাধ্যমে হোক। এটা আমরা আগে বলেছিলাম, তুমি আসো নাই। এরপরে জায়েজ, তারপর ওয়ালাইসা লাহু, এ আব্দে মাযুনের জন্য জায়েজ নাই আন ইয়াতাজাওয়াজা, সে কি করবে? বিবাহ করবে। কারণ বিবাহটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত নয়। সে বিবাহ করবে, এটা কি ক্রয় বিক্রয় সম্পর্কিত? ওই ওই বিষয়গুলো করতে পারবে যেগুলো কি ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। যেহেতু বিবাহটা ক্রয় বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, এই জন্য কি মানে আমার কোনো লাভ নাই। তুমি বিয়ে করলে আমার লাভ কি বলো? বিষয়টা বুঝি, তুমি বিয়ে করতে কিনা আমার কোনো লাভ নাই, কথাটা বুঝি। তো এখন আপনি যে বলেন যে আমি বিয়ে করলে, ও গোলামটা বিয়ে করলে গোলামের যে বউটা থাকবে সেটা তো আমার দাসী হয়ে যাবে, বিষয়টা বুঝে নেই মনে হয়। আচ্ছা, বিয়েটাকে কি মূলত কারো মালিকানা করার জন্য করা হয়েছে? এটা আমরা আগে বলেছিলাম। বিয়েটা কোনো কি নয়, আকদে মালি নয়। বিয়েটা কোনো আকদে মালি নয়। তো বিয়ের মাধ্যমে মাল অর্জন হবে, বিয়ের মাধ্যমে কি মাল অর্জন হবে। এই জন্য এই নিয়তে আপনি বিয়ে করলে এটা কি হবে না, বিয়েটা শুদ্ধ হবে না, কথাটা বুঝেছে। বিয়ের মাধ্যমে তো মাল অর্জন হয় না। তো বলছে আমি একটা দাসী পাবো, দাসী পাওয়ার নিয়তে, এটা তার বিয়ে হবে না, কথাটা বুঝেছে। তার মানে এটা ক্রয় বিক্রয়ের সাথে কি নয়, সম্পর্কিত নয়। এটা হচ্ছে মূল কথা। এরপরে ওয়ালা আই ইউজাব ভিজা, ইউজাব বাজা মামালিকাহু, এই ওয়ালা আই ইউজাব ভিজা, সে বিয়ে দেওয়াও জায়েজ নাই মামালি, এই মামালি কাহু, তার মামা আলেক, মমলুকের জমা মামা আলেক, তার দাসদেরকে বিয়ে দিতে পারবে না। কেন? তার দাসও আমার দাস, বুঝেন? তার দাসও, বুঝেন নাই? আমার দাসের দাসটা কি আমার দাস না? আপনারা বুঝতেছেন না মনে হয়। আমার দাসের দাস আমার দাস। এখন আমার দাস, আগে বলছিল না যে গোলামে মাজুন হয়, সে নিজে বিয়ে করতে পারে না। কেন? সে যদি বিয়ে করে মোহর একটা আসবে না, মোহরটা আমাকে দিতে হবে আবার পরবর্তীতে। ও যদি দেন আবার আমাকে দিতে হবে, কারণ আমি তাকে বিয়ের অনুমতি দিচ্ছি, কথাটা বুঝে গেছে। অনুরূপভাবে এখন যদি ওই মাজুনে যদি বিয়ে করাই, তাহলে কার উপর আসবে? মাজুনের উপর। আর মাজুন দিতে না পারলে মালিকের উপর, কথাটা বুঝে। তো এখন আগের মতো আসবে, এটা আমরা আগে সওয়ালটা করছিলাম। তো যদি বিয়ে মেয়ে হলে বিয়ে দিলে সমস্যা কি? কিন্তু মোহর পাবে কিছু। তো তখন কি বলছিলাম, আকদটা কি নয়, মালের জন্য নয়, এটার সাথে মালের কোনো সম্পর্ক নাই। আকদের সাথে মালের কি নাই, মানে এটা তিজারতের কোনো কি নাই, সম্পর্ক নাই, কথাটা বুঝে গেছে। যেটা দেয়া হচ্ছে মোহর হিসেবে, সেটা আল্লাহর ফয়সালার কারণে। এমন তো নয় যে আপনি কিনে ফেলছেন, কিনে ফেললে তো যে কোনো কিছু করা যায়, আপনি কিনে করতে পারবেন না। কেন কেটে ফেলতে পারবেন না এটাকে, মানুষটাকে বলে আমি এটা কিনে ফেলছি, আমাকে কেটে দিয়ে দাও। এটা ওর মিলকে বোধ আপনি মালিক হয়েছেন না, তা আপনি এটা কেটে নিয়ে আসতে পারবেন? আপনি মালিক হয়েছেন যে জন্য না। তার মানে এগুলো মালিক বানাতে শরীয়তে যতটুকু মালিক বানাতে ততটুকু, তার মানে তিজারত নয়। এটা কি নয়? তিজারত নয়। এরপরে তার মা মালিক, অর্থাৎ গোলামের মা মালিক, গোলামের আন্ডারে গোলাম আছে, গোলামি নিজেও বিয়ে করতে পারবে না, গোলামের গোলামকেও কি দিতে পারবে না, বিয়ে দিতে পারবে না। আচ্ছা, তারপর ওয়ালা ইউকাতিবু, সে মুকাতাবা হতে পারবে না। হ্যাঁ, না না, অন্য দাস না, অন্য দাসে করে কিছু না। এখানে এখানে উদ্দেশ্য হচ্ছে মাজুনে, মাজুনে নিজে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? কারণ বিয়ে করলে তার উপর কি আসবে, মোহর আসবে, এগুলো মালিককে দিতে হবে, যদিও দিতে না পারে। এখন তার মালিক আর মালিকের যেগুলো আছে এগুলো তার দাস, আমার দাস। তাহলে এ যদি দিতে না পারে, আমার দাসের দাসে যদি দিতে না পারে, আমার দাসকে দিতে হবে। আমার দাস যদি দিতে না পারে, সেম আমার উপর এসে পড়বে। বিষয়টা এই যে মালিক হবে, এটা বলছে। এরপর ওয়ালা ইউকাতিবু, সে মুকাতাবা হবে না। আনের উপর আত্ম করলে কি এ ইউকাতিবা, তাহলে সে মুকাতাবা হতে পারবে না। কে? মাজুন ব্যক্তি মুকাতাবা হতে পারবে, কারণ মাজুন মানে সে আমার গোলামি এদের মধ্যে আছে, আর মুকাতাবার মধ্যে সে টাকা দিয়ে পরিশোধ করে চলে যাবে। এটা কি তিজারত? মোকাদেবা কাটে তিজারত না? আমার টাকা লাগছে, তোমাকে আমি গোলাম বানাইছি, এটা তো তিজারত না। কোনো মাল তিজারত জন্য মাল দেওয়া লাগবে না, দিছে কোনো মাল না, এটা তিজারতের সম্পর্কিত নয়। তারপর ওয়ালা ইউতিকু আলা মালিন, সে তার গোলামকে কোনো মালের বিনিময়ে কি করতে পারবে না, স্বাধীন করতে পারবে না। কথাটা বুঝেন নাই? মানে আমার দাসের দাসকে আমার দাসে কোনো টাকার বিনিময়ে কি করতে পারবে না, স্বাধীন করতে পারবে। কিন্তু টাকা পাচ্ছে, টাকা পাইলেও এটা তো তিজারত নয়। স্বাধীন করার কি তিজারত? বুঝতেছেন না? স্বাধীন করার সাথে কি তিজারতের কোনো সম্পর্ক আছে? এই জন্য সে কোনো গোলামকে স্বাধীন করতে পারবে না। এরপরে ওয়ালা ইয়াহাবু বিআওয়াদিন, সে কোনো কিছু আওয়াজের বিনিময়ে দান করতে পারবে না, কারণ সেটা মালিকের ক্ষতি। তোমাকে আমি ব্যবসা করার জন্য তুমি দান করতেছো কি জন্য? কেন তুমি দান করে আমাকে লস ফেলে দিচ্ছ? এই জন্য বলতেছো তো বেলা আওয়াজও বলবে। ওয়ালা বেগৈর আওয়াজিন, আওয়াজ নিয়ে হোক, আওয়াজ ছাড়া হোক। আওয়াজ নিল সেটা তো মূলত আওয়াজ না, বলছিলাম আমরা আগে, বলছিলাম না? হেবার মধ্যে যে আওয়াজটা নেওয়া হয় সেটা বাস্তবে কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে সামান্য পরিমাণে কিছু মাল দেওয়া। বিষয়টা বুঝে যেটা আওয়াজের কায়েম মাকাম। তো আওয়াজ নিয়ে হোক, বেলা আওয়াজ হোক, কি করা যাবে না, হেবা করা যাবে না। ঠিক আছে? কারণ এর মধ্যে কার ক্ষতি রয়েছে? মালিকের ক্ষতি রয়েছে। এখন দেখেন ইল্লা, তবে হ্যাঁ, আই ইয়াহাদিয়াল ইয়াসির,
সে সামান্য পরিমাণে হাদিয়া দিতে পারবে। কিরকম? মিনাত তো আমি সামান্য পরিমাণে কি খাবার, সে কোনো খাবার কি করতে পারবে, হাদিয়া তার জন্য খাবার পাঠিয়েছে, সে কিছু খাবার আরেকজনকে দিতে পারবে। আও ইউদিফা মাই ইউতিএমুহু, সে মেহমানদারি করতে পারবে যে তাকে কি করেছে, খাবার দিয়েছে। ইউতিএমুহু, যে তাকে খাবার দিয়েছে তাকে সে কি করতে পারবে, মেহমানদারি। কেন? কারণ সে যদি মেহমানদারি করে তাহলে গ্রাহক বাড়বে কি না, বলতেছে না? মেহমানদারিটা ক্রয় বিক্রয় একটা অংশ না? আমি একটা প্রতিদিন আপনার ব্যবসা বলবে না একটু চা খান না, এটা এগুলো কিছুর জন্য রে, মানে আরো বেশি নেওয়ার জন্য। এই জন্য বলতেছে এই মেহমানদারি করা যাবে, কারণ কার সাথে সম্পর্কিত, ব্যবসার সাথে সম্পর্কিত। এরপর দেখেন, তারপর বলা হচ্ছে দেখেন, ওয়া দুয়ুনুহু মুতাআল্লাকাতুন বিরাকাবাতিহি, তার ঋণগুলা সম্পর্কিত হবে তার ঘাড়ের সাথে। অর্থাৎ গোলামকে তো আমি ব্যবসার মধ্যে দিয়েছি, গোলামে ব্যবসা করতে যে ঋণগুলো নিয়েছে সেগুলো তার ঘাড়ের উপর থাকবে, অর্থাৎ সেগুলো মালিকের কাছে যাবে না, সেগুলা গোলামের উপর। এখন দেখেন, আচ্ছা এখন যখন তার গোলামের, এখন গোলাম আব্দে মাসুন সে ব্যবসা করেছে, ব্যবসার মধ্যে গোলাম আসছে, সে ব্যবসা উল্টে গেছে আর কি, অনেকগুলো টাকা তার কাছে খরচ হয়েছে। এখন কি করবে? টাকা করতে দেবে। বলতেছে কি ইউবাউ, তাকে বিক্রি করা হবে। কাকে? গোলামকে। গোলামটাকে কে বিক্রি করবে? মূলত হাকিমে দিয়ে দেবে, তুমি গোলামটাকে কি করো, বিক্রি করো। আচ্ছা কখন এটা? যখন মূল মালিককে টাকা দিতে প্রস্তুত হবে না, মানে মালিককে বলা হবে তুমি কি তোমার গোলামের পক্ষ থেকে ঋণগুলো আদায় করবে কিনা। যদি বলে দেয় আমি ঋণগুলো আদায় করে দিব, তাহলে গোলামকে বিক্রি করার নির্দেশ দেবে না। আর যদি মূল মালিককে বলে দেয় আমি কি জন্য ঋণ আদায় করবো, তাহলে তাকে কি করে দিবে, বিক্রি করে দিবে। আচ্ছা ফিহা মানি ফি দুইনের ক্ষেত্রে, দুই পরিশোধের ক্ষেত্রে তাকে কি করা হবে, বিক্রি করা হবে। কার জন্য? লিল গোরামাই, এই ঋণগ্রস্তদের জন্য, যারা ঋণ আপনাকে দিয়েছে তারা ঋণগ্রস্ত, তারা যেন তাদের টাকাটা বুঝে নেওয়া হয়, এই জন্য কি করবে, তাকে বিক্রি করে দেওয়া হবে। আচ্ছা তবে হ্যাঁ ইল্লা, তবে বলতেছে ইল্লা, তবে হ্যাঁ আই ইউফ দিয়াহুল মৌলা, মৌলা তাকে ফিরিয়ে দিছে মানে গিফট দিছে। মৌলা বলতেছে বিক্রি করার দরকার নাই, আমি টাকা করে দিয়ে দিব, মৌলা তাকে ফিরিয়ে দিয়ে দিছে। আচ্ছা তো ফিরিয়ে দিলে ওয়ায়ুকাসামু সামানুহু, তার সামানগুলোকে যে টাকা দিয়েছে ফিদিয়া হিসেবে, ওই টাকাটাকে তকসিম করা হবে বাইনাহুম, কাদের মাঝে? লিল গোরামাদের মাঝে, বাইনাল গোরামাদের মাঝে বন্টন করা হবে। বিল হিসাসি, কি অনুযায়ী? অংশ অনুযায়ী। অর্থাৎ মনে করেন আমার কাছে 5 লক্ষ টাকা খরচ আছে, নাসির পাবে 1 লক্ষ টাকা, ভালো করে 10 লক্ষ টাকা হিসাব করি, 10 লক্ষ টাকা হিসাব বুঝবেন, 10 লক্ষ টাকা খরচ আছে, নাসির পাবে 2 লক্ষ টাকা, তাহলে আমার পুরো 100-এর মধ্যে কত পারছে? 20%। ও কত লক্ষ? 2 লক্ষ টাকা। ও পাচ্ছে 8 লক্ষ টাকা, তাহলে ও 100%-এর মধ্যে 80%। এখন আমাকে মূল মালিকে কারণ বিক্রি করলে তো আপনি সবগুলো পরিশোধ করতে পারবেন না, তো আমার বিক্রি পরিমাণ যে টাকা, মনে করেন আমাকে বিক্রি করতে পারেন 2 লক্ষ টাকা দিয়ে, তো আমার মালিকে বলতেছে 2 লক্ষ টাকা নিয়ে যাও, 2 লক্ষ টাকা নিয়ে যাও। এখন 2 লক্ষ টাকা ফিরিয়ে হিসেবে দিছে। এখন বলেন তো ও কত ভাই? ও পাচ্ছে 20%, 2 লক্ষ টাকা 20% কত? 20,000 টাকা না 40,000 টাকা। ও পাবে 40,000 টাকা আর ও পাবে 1,60,000 টাকা, তার হিসাব অনুযায়ী বন্টন হবে। এটা কথাটা বুঝে গেছে? এখন দেখেন, তো এখন বলতেছে ঋণ তো আরো থেকে গেছে নাকি না, মালিক ফিদিয়া দেওয়ার পরে ঋণ কি হয়ে গেছে? থেকে গেছে। বলছে ফাইন ফাদুলা মিন দুয়ুনিহি, যদি ঋণ থেকে দেওয়ার পরে বেঁচে যায়, সাইয়ুন কোনো কিছু বেঁচে যায়, মানে আরো কিছু দিতে হবে। বলছে তুলিবা বিহি, ওইটাকে খোঁজা হবে, ওইটাকে তুলিবা খোঁজা হবে, বিহি ওই ঋণটা, তার মানে বাটা হচ্ছে জায়েদা, হাটা হচ্ছে কি নাইবে ফাইল, ওইটাকে খোঁজা হবে বাদাল হুররিয়ত। কারণ আমাকে বিক্রি করলো বাইতেন আপনার 2 লক্ষ টাকা, এখন এটা আমার মালিকে দিয়ে দিয়েছে, এখন আর ঋণ বাকি আছে কিনা ওইটা আপনি খুঁজতে হবে কখন? আমার হুররিয়তের পরে। কারণ আমার হুররিয়ত অবস্থা যদি আপনারা খুঁজেন তাহলে মূল মালিকের ক্ষতি কিনা, মূল মালিকের দুষ্কে। এখানে তোমরা গোলামের সাথে কি করছো, সব কাজ লেনদেন করছো, এখানে আমার কি ক্ষতি? তারপর আমি কি জন্য দায়বদ্ধ হব? এরপর ওয়াইন হুজিরা আলাইহি, যদি তার উপর হাজার করা হয়, ওয়াইন হুজিরা যদি হাজার করা হয় তাকে, মানে তাকে হাজার করা হয়, আলাইহি আলাল ইজিনের উপর তাকে কি করা হয়েছে? হাজার করা হয়েছে। বুঝেন নাই? মানে তাকে আর অনুমতি দেওয়া হচ্ছে, তোমার হাজার বন্ধ। আমরা আগে বলছিলাম হাজার হওয়ার জন্য কি লাগবে? একজন আদেল ব্যক্তি অথবা 2জন ব্যক্তি কি বলতে হবে? হাজারটা হয়েছে, মানে 2জন আদেল ব্যক্তি বলতে হবে হাজারটা হয়েছে, এটা বলতে হবে। আচ্ছা ওয়াইন হুজির আলাইহি লাম ইয়াসির মাহাজুরান আলাইহি, এমনে তাকে হাজার করা হলে সাথে কি হয়ে যাবে না, মাহাজুর হবে না। হাত্তা ইয়াজহারুল হাজারু বাইনা আহলি সুকি, যতক্ষণ না আহলে সুকের কাছে তার হাজারটা কি ভাই প্রকাশ পাই। কারণ অনেকে ব্যবসা করতেছে, হঠাৎ করে আমি একজন এসে বললো তাকে তুমি হাজার হয়ে গেছো, তারা ব্যবসা তো অনেকে করছে, তারা কেউ জানে, তারা লেনদেন করবে, তারা ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য যতক্ষণ না সবাই জানে যায় যে কি
আপনি বাজারে গিয়ে বলছেন ও আমি এটাকে হাজার করে দিছি, এরপরে যদি কেউ ব্যবসা করে সেগুলো তার জিম্মাদার। বিষয়টা বুঝে গেছি, এগুলো আমরা হাজারের মধ্যে পড়েছিলাম, এই জন্য লম্বা আলোচনা করতেছিলাম। জাওহারাতুন মধ্যে আবার এগুলো রিপিট করা হয়েছে অনেকগুলো আলোচনা। তারপর দেখেন ফাইন মাতাল মৌলা, যদি মৌলা কি হয়ে যায়, মারা যায়, আউ জুন্না, এটাও পড়ছিলাম আমরা, পাগল হয়ে যায়, আউ লাহিকা বিদারিল হরব, মুরতাদ্দান, মুরতাদ হয়ে কোথায় চলে গেছে, বেড়াতে যায় না, এমনি তার হরব মুরতাদ হয়ে চলে গেছে, তাইলে সরল মাহুন মাহজুরান আলাইহি, মাহাজুরান আলাইহি, তখন গোলাম কি হয়ে যাবে, মাহাজুর আলাই, কারণ মূল মালিকে নাই, মাহাজুর ইজিন আছে মানে তার আমর আছে, তা আমর দেওয়ার জন্য উপযুক্ত না, বুঝতো না, তার মানে কি হয়ে চলে গেছে, হাজর হয়ে গেছে, না ইজিন চলে গেছে, কি হয়ে গেছে, হাজর হয়ে গেছে। এখন দেখেন ওয়ালাও আবিকা বা ওয়ালাও আবাকা, আমরা কালকে বলছিলাম কয়টা বাপ থেকে আসে, তিনটা বাপ থেকে, তাহলে ওয়ালাও আবাকাল আব্দুল মাসুম, যদি আব্দুল মাসুম পালিয়ে যায়, ঠিক আছে, সহরা মাহাজুরান আলাইহি, হ্যাঁ না হাজির হবে না, ও মাহাজুর থাকবে, কারো এতদিন হবে না, ও মালিকের যদি কোনোদিন আসে, কারণ মুসলমান অনেক সময় কাফেরদের মালিকানা ছিল না, ওর মালিক চলে গেছে আর কি, মালিক যখন আসবে তখন মালিকানা ফিরে আসবে, ওকে কেউ কিনতে পারবে না, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন হ্যাঁ তাকে দীর্ঘদিন ধরে নিচ্ছে না, এটা একটা আছে, তো এর আগে যদি দীর্ঘদিন না হাকিম যদি বলে তোমার মালিক আর আসবে না, একে যে চান সে কী করে নেন, কিনে নেন, সে চাইলে কিনে নিতে পারবে, কেউ না কিনলে সে স্বাধীন হয়ে যাবে, কটু স্বাধীন, কথাটা বুঝছেন, যদি এটা হাকিমও অনুমতি দে, এরপরে আদেশ দে, ওয়ালাও আবাকাল আব্দুল মাহজুন, তাহলে সরা মাহজুর আলাইহি, যদি আব্দুল মাহজুন কি করে, পালায়ন করে, তাহলে সে কি হবে, মাহজুর আলাইহি, তাহলে মাহজুর ইজিন দিয়েছে মানে ওই গোলামের উপর মালিক সন্তুষ্ট হবে, পালাই গেলে সন্তুষ্ট থাকবে, তার মানে ও ডুগি পড়ে যাবে, মাহাজুর হয়ে যাবে, এই গোলামের সাথে কেউ কি করতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না। এরপরে ওয়াইদা হুজরা আলাইহি, যদি ইজিনের উপর তাকেই করা হয়, হাজর করা হয়, ফা ইকরারুহু জায়েজুন ফিমা ইয়াদিহি ফিল মাল, এটা আমরা আগে বলছিলাম, তার মালের তার হাতে যেগুলো মাল আছে এই ব্যাপারে কি জায়েজ, একরার জায়েজ, মানে হাজর করে ফেলছি, ও ব্যবসা করতেছে, এখন ওর কাছে ব্যবসা করতে করতে 10 লক্ষ টাকা জমা হয়েছে, কার কাছে, নাসিরের কাছে, নাসিরকে আমি বললাম যে তোমাকে আমি হাজর করলাম, এখন নাসির বলতেছে 1000 টাকা ঠিক আছে, তবে 10 টাকার মধ্যে 2 লক্ষ টাকা কার, রবিউলের, তাহলে একরার করছে না, এরকম একরার কি আছে, যেগুলো তার হাতের মধ্যে আছে এরকম একরার জায়েজ আছে, কারণ ইমাম আজম বলতেছেন ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আজম বলতেছে একরার শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে তার কবজের মধ্যে থাকা, কবজের মধ্যে যে যতক্ষণ আছে ততক্ষণ কি শুদ্ধ, একরার শুদ্ধ, আর ওয়াকালা লা ইয়াসিহু ইকরারুহু, আর সাহেবের মধ্যে একরা কি নয়, শুদ্ধ নয়, ওনাদের দলিল কি একরা কেন শুদ্ধ নয়, বলা হচ্ছে যেহেতু হাজার করে ফেলছে, এখন টাকাগুলো কার হয়ে গেছে, মালিকের হয়ে গেছে, তো মালিকের টাকার ক্ষেত্রে কি নাই, একরার, তার মানে পরিপূর্ণ এখন গোলামের মতো হয়েছে, গোলাম একরা করতে পারে, তো বলছে না হাজারের পরে যেমন আগে সে পরিপূর্ণ গোলাম, এখন সে আর একরা করতে পারবে না, ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর, কারণ ইতিপূর্বে তাকে কি দেওয়া হয়েছে, ইজিন দেওয়া হয়েছে। এরপরে ওয়াইদা লাজিমাতহু দুয়ুনুন, যদি তাকে আবশ্যক করে নে কি ঋণ, বলা হচ্ছে তুহাইতু বিমালিহি, যে ঋণটা তার মালকে কি নিয়েছে, এহাতা করে নিয়েছে, ডেকে নিয়েছে, ওয়ারাকাবাতিহি, তার দাসত্ব ডেকে নিয়েছে, লাম ইয়ামলিক আল মৌলা, মৌলাম মালিক হবে না, মাফি ইয়াদিহি, তার হাতে যা আছে, মানে বুঝেন নাই, এখন ও তো 10 লক্ষ টাকা ওর হাতের মধ্যে আছে, কিন্তু ওর কাছে ঋণও আছে, ওই ব্যবসা করার সময় ঋণ হয়ে গেছে, ঋণ হয়েছে 15 লাখ টাকা, এখন এই 15 লাখ টাকা দেখেন তো 10 লাখ টাকা দেওয়ার পর 5 টাকা বাকি থাকবে না, এগুলো ওর রকাবাতের সাথে সম্পর্কিত কিনা, মানে ও যদি নিজেকে বিক্রিও করে দেয়, বিক্রি করে দিয়ে কি করতে হবে, ওই ঋণটা পরিশোধ করতে হবে, তাহলে তার এই টাকাটা 15 লক্ষ টাকা তার যেগুলো আছে এগুলোর সাথে সম্পর্কিত, তার রকাবার সাথেও কি সম্পর্কিত, মানে তার দাসত্বের সাথে সম্পর্কিত হয়ে গেছে, তার জানের সাথে সম্পর্কিত হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। এই অবস্থায় গতিকে 10 লাখ টাকা একটা টাকাও নিতে পারবে মালিকে, কেন, কারণ একটা উসুফেকের কায়দা আছে যে কি আদায়নু আহাক্কু আলাল মালিক, ঋণদাতা মালিকের চেয়ে বেশি কি হকদার, ওকে যারা ঋণ দিছে তারা বেশি কি হকদার, তাহলে আমি টাকাটা নিতে পারবো না, এগুলো কাকে দিতে হবে, ঋণগ্রস্তদেরকে তাদের হিসাব অনুযায়ী অংশ অনুযায়ী বর্ণনা করে দিতে হবে। এখন দেখেন এখন তো এখন 10 লক্ষ টাকা দিয়ে 15 লাখ টাকা 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আর 5 টাকা বাকি আসলে এগুলো কেমনি দিবে, এগুলো ও স্বাধীন হওয়ার পরে নিবে, নাকি ওকে বিক্রি করে দিবে ওরা এসে, আমার গোলাম ওরা কেমনে বিক্রি করবে। এরপরে ফাইদা আতাকা আবিদাহু, যদি কেউ কি করে আজাদ করে, আবিদাহু তার গোলামকে আবাদ করে, লাম তু তাক ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাই, এই ইমাম আদম বলতেছি কি সেই কি হবে না, স্বাধীনও হবে না, বুঝেন নাই, এই যে গোলামের উপর টাকা পাই, এটা কি বলতেছে দেখি, হ্যাঁ ফাইন আতাকা আবিদাহু লাম তু তাক ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ, যে গোলামের উপর কি পাই, ঋণ পাই, তাকে আজাদ করলে সে কি হবে না, আজাদও হবে না, মানে বুঝেন নাই, তাকে আজাদ করলে আজাদ হবে না, মানে
অর্থাৎ ঋণ দেওয়ার আগ পর্যন্ত বা ঋণের শর্ত ছাড়া তাকে আজাদ করলে কি হবে না? আজাদ হবে না। কারণ যদি আজাদ করে দেয় তাকে সাই করানো হবে, সাই করার সাথে কি করা যাবে? আজাদ করা যাবে, নয়তো তাকে আজাদ করা যাবে না। কারণ আমি যদি তাকে আজাদ করে দিচ্ছি, আমার হুকুমতে থাকতে, আমার আব্দিদের মধ্যে থাকতে সে ইজিন করছে না, সে করে বিক্রি করছে না। এখন মানুষটা তার সাথে করে বিক্রি কেন করছে? এটা হচ্ছে অমুক হুজুরের গোলাম। আমি যদি অমুক থেকে না পাই, গোলাম থেকে না পাই, কার থেকে পাবো? মালিক থেকে পাবো। কিংবা যে কোনোভাবে তিনি আমাকে পরিশোধ করে দিবেন। যদি আমি আজাদ করে দিই তাহলে এখন আমাকে পেশা করতে পারবে আমার গোলামের জন্য? এই ওই গোলামকে করা যাবে না। মানে টাকাটা গিয়ে তার মাল দিয়ে তার জানের সাথে এখন হয়ে সম্পৃক্ত হয়ে গেছে, ওই অবস্থার মধ্যে গোলামটাকে আজাদ করা যাবে না। হ্যাঁ, এভাবে আজাদ করা যাবে যে তোমার কাছে কি তুমি দৌড়ে দৌড়ে আমি তোমাকে আজাদ তখনই করবো যদি তুমি কি করতে পারো? পরিশোধ করতে পারো। ঠিক আছে, তখন গোলামকে দৌড়ানো হবে, সাই করা হবে। আমরা আগে বলছি কিনা সাই করা হবে। এরপরে মুতলাকভাবে হবে না, কারণ ওদের লস পড়বে। ওয়াকালা ইয়ামলিকু মাফি ইয়াদিহি, ওয়াকালা আসাইবেন বলতেছে ইয়ামলিকু, সে মালিক হবে, মাফি ইয়াদিহি, যা তার হাতে আছে। অর্থাৎ তার হাতে আছে মানে মালিকের হাতে যা আছে, মালিকের হাতে গোলাম আছে, গোলাম চাইলে আজাদ করতে পারবে। মূল মালিকের চাইলে কি করতে পারবে? আজাদ করতে পারবে। কারণ গোলামটা তো এখন তার মালিকা নাই, তো মালিকানা যা থেকে তা কি করা যায়? আজাদ করা যায়। ইমাম আজম মসনদ কোন দিকে? ইমাম আজম বলতেছে আজাদ করতে পারবেন, ঠিক আছে, তবে এটার সাথে কার সম্পর্কিত আছে? ব্যবসায়ী সম্পর্কিত, তারা দুঃখা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উনি কি বলেছেন? আজাদ করা কি নাই? জায়েজ নাই। আর সাহেবেন বলতে যেহেতু তার মালিকানার মধ্যে আছে কি এটা আগে যায় নাই, ও আচ্ছা, এটা তো আগে যায় না। ঠিক আছে, তাহলে এটাও বলতে পারতেছেন তো। তার মানে মালিক হবে মানে কি? মালিক হবে তাকে আলাদা করতে পারবে আর কি, বুঝেন নাই? তো এটা কথায় কিরকম? ওয়াকালা ইয়ামলিকু মাফি ইয়াদিহি, সে মালিক হবে যা তার কি আছে? হাতে আছে। মানে বুঝেন নাই? ওই গোলামের হাতে যা টাকা পয়সা আছে, ইমাম আজম বলতে এগুলো কে পাবে না? মালিকে পাবে না, এগুলো পাবে কারা? দায়েন, যারা ঋণদাতা, গরিব, ঋণগ্রস্ত, এরা পাবে। এরা কথাটা বুঝে গেছে। আর সাহেবান বলতেছে এটা কে পাবে? মানে ওরা মালিক হতে পারবে, মানে মালিককে এখান থেকে নিতে পারবে। তো মালিকে যখন নিতে পারবে অটোমেটিক কি করতে পারতেছে? স্বাধীনও আজাদও করতে পারতেছে। এরপরে তারপর ওয়াইজা বা আব্দুল মাহুনুন, যদি বা বিক্রি করে আব্দুল মাহুনুন, কুরু আব্দে মাহুন, ফাইল হচ্ছে আব্দে মাহুন। আব্দে মাহুন কি করেছে? বিক্রি করেছে মিনাল মৌলা, মৌলা থেকে সাইয়ান, কোনো কিছু মৌলা থেকে একটা কিছু নিয়ে বিক্রি করে দিছে। বিমিসলিল কিমত, কি দ্বারা? মিস্ত্রি কিমত দ্বারা। মিস্ত্রি কিমত যেটা বাজার প্রচলন আছে, মিস্ত্রি কিমত দ্বারা যা যেটা কি আছে জায়েজ আছে। অর্থাৎ মালিক থেকে নিয়ে কি করতে পারবে? বিক্রি করতে পারবে। এখন ওয়াইন বা বিনুকসানি, বিনুকসানি যদি কি করে? নুকসান সহকারে বিক্রি করে, তাহলে লাম ইয়াজুজ, জায়েজ হবে না। মানে বুঝেন নাই? মনে করেন মালিক একটা ইনকাম করে করে আমাকে দিচ্ছে, আমাকে কিছু জিনিস দিয়েছে। এখন যখন গোড়া মারা এসেছে ধরার জন্য, বলতেছে কি আমাকে টাকাটা দেন। কথাটা বুঝেন নাই? টাকাটা দেন। হুজুর আপনার গোলামে পরিশোধ করতে পারতেছে না, আপনি পরিশোধ করে দেন। তাই কারণ আমি বলতেছি ঠিক আছে পরিশোধ করবো, আমার কাছে কিছু জিনিস আছে, এগুলো বিক্রি করি আমি। কথাটা বুঝেন নাই? এখন আমার গোলামকে গেছে, গোলাম বিক্রি করতেছে বরাবর কিমত দ্বারা, তাহলে করে বিক্রি কি আছে? জায়েজ আছে। কারণ এই টাকা দিয়ে এদের ঋণ পরিশোধ করা যাবে। যদি কম টাকা দিয়ে পরিশোধ করে বিক্রি করে তাহলে এটা জায়েজ হবে না। কেন? কারণ এটার মাধ্যমে হয়তো এটা নিয়ে থাকতে পারে গোলামের উপর, তুমত আসতে পারে মালিকের উপর, যে কি তুমি ওদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য কম দামে বিক্রি করতেছে, যেন ওরা কম পায়। বিষয়টা তুহমতের কারণে আমাদের এখানে লিখে দিচ্ছে আল্লাহ তুহমত, বিসবির তুহমত, তুহমতের কারণে কি নাই? জায়েজ নাই। এরপরে আচ্ছা, ওয়াইন বাহুল মৌলা সাইয়ান, যদি মৌলায় ক্রয় করে সাইয়ান কোনো কিছু বিমিসলি কিমত, মিসলি কিমত দ্বারা, এখন মৌলায় কিনতেছে, আও আকাল্লা, অথবা আকাল্লাল কিমত, কিমত থেকে কম দিয়ে, জাদাল ভাই এটা কি হবে? শুদ্ধ হবে। কারণ এখানে আর কোনো তুহমত নাই, যেহেতু মালিকের ইচ্ছে, এখানে আর তুহমত কিসের? মালিকের গোলাম থেকে কি করে নিতেছে? কমে কিনুক বেশি কিনুক, এটা তো আমার গোলাম, আমি যত ইচ্ছে তত দিয়ে কিনবো, বিক্রি করা আর কি। মানে ফাইন বাউল মৌলা সাইয়ান বিমিসলির কিমত। আচ্ছা, গোলামের কাছে বিক্রি করলে, দুঃখিত, এটাও আসবে। এটা হয়তো ফাইন বাহুল মৌলা, যদি মৌলা বিক্রি সাইয়ান বিমিসলি কিমত, যদি মৌলা মিসলি কিমত দ্বারা কি করে বিক্রি করে, গোলামে বিক্রি করে না, কে বিক্রি করছে রে? মালিকে বিক্রি করছে। আও আকাল্লা, অথবা কম দিয়ে, জাদাল ভাই এটা কি হবে? শুদ্ধ হবে। কারণ মালিক তো বিক্রি করবে, টাকাটা মালিক থেকে পাচ্ছেন না। মালিকে যদি গোলামকে দিয়ে ক্রয়, তখন কারোর উপর তুমত আসবে মালিকের উপর, যে আপনি গোলামকে বলছেন কম দিয়ে বিক্রি করতে, যেন আমরা হক কম পাই। কিন্তু মালিকে যদি বিক্রি করে, মালিকের সাথে কি খরচ সম্পর্কিত নাকি গোলামের সাথে? গোলামের সাথে। এই জন্য মালিকে কম বিক্রি করুক বেশি বিক্রি করুক, তার উপর কোনো কি আসবে না? তুহমত আসবে না, জায়েজ। তুহমত আসবে কেমনে? কিভাবে তুহমত আসবে?
গোলামের মাধ্যমে বিক্রি করা মানে হচ্ছে কি মূলত টাকাটা পাচ্ছে গোলাম থেকে। তো গোলামে যদি বিক্রি করে তার মানে আমি গোলামকে শিখিয়ে দিয়েছি কি যেন কম দামে বিক্রি করে ওরা যেন লসে পড়ে, খরচ তো আমার সাথে সম্পর্কিত না। এরপর দেখেন ফাইন সাল্লামাহু ইলাইহি কবলা কবদিস সামান বাতালাস সামান। এখন দেখেন ফাইন সাল্লামাহু ইলাইহি কবলা কবদিস সামান, দেখেন বলছে যদি ফাইন সাল্লামাহু যদি গোলামে মালিকে সাল্লামা সুপর্দ করে হু গোলামের কাছে মালিক গোলামের কাছে বিক্রি করছে, গোলামের কাছে সুপর্দ করছে কবলা কবদিস সামান কি নেওয়ার পড়বে, সামান নেওয়ার পড়বে বাতালাস সামান, তখন সামানটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বুঝেন না কথা? দেখেন কোনো গোলামে বা কোনো মালিকে গোলাম প্রথমে গোলাম মনে করেন গোলামে একটা জিনিস সুপর্দ করেছে মালিকের কাছে, টাকা নেয় নাই মালিক থেকে, বারো বুঝেন মালিক থেকে কি নেয় নাই, টাকা নেয় নাই, তাইলে বাতালাস সামান, সামানটা কি হবে, বাতিল হবে। কারণ কি এটা হবে গোলামের পক্ষ থেকে গিফট। বুঝেন নাই? কারণ গোলামের সব কিছু কার, মালিকের, তাহলে গোলামের সব কিছু কার মালিকের। সে যখন অ্যাওয়াজটারাই আমাকে দিয়ে দিয়েছে তার মানে সে আমাকে দিয়েছে, উপহার দিয়েছে, তার জিনিসটা আমি নিয়ে নিয়েছি, তখন সামানটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সে আর সামান বুঝতে পারবে না, কারণ তুমি প্রথমে আগ্রহ করেছিলে কি হিসেবে, বেলা আওয়াজ হিসেবে, বিষয়টা বুঝে গেছে, বেলা সামান হিসেবে। এরপরে হ্যাঁ উল্টা হলে হবে, কারণ দেখেন মালিককে এটা বলতে বলে গেছি, মালিক যদি গোলামকে দেয় কোনো একটা পণ্য দিয়েছে কিন্তু টাকা নেয় না, এটা যাইছে কিনা, এটা আমাদেরকে আগে বলেছে, কারণ মালিকে যাচ্ছে গোলামকে ইস্তেফা করতে, মালিকে যাচ্ছে গোলামকে করতে ইস্তেফা করতে, তো ইস্তেফা করা মানে কিছু দান করে দিবে, ওকে দান করে দিয়েছে, কথাটা বুঝে গেছে। এরপরে তারপর ওয়াইন আমসাকাহু যদি সে তাকে রেখে দেয়, ঠিক আছে, মানে মওলাকে দিয়েছে, হু মানি মবিকে, মওলা মবিকে ধরে রাখে, ফি আদিহি তার হাতে, অর্থাৎ এখন একটু আগে বলছে না চাইলে দিয়ে দিতে পারবে মওলা, বলেন না মওলা চাইলে কি হতে পারবে, দিতে পারবে। এখন মওলা দিচ্ছে না, ধরে রাখছে তার হাতে, হাত্তা ইস্তাফিয়াস সামানা, যতক্ষণ না গোলাম টাকা না দেয়। তো গোলামের সাথে তো কি জায়েজ, ক্রয় বিক্রয় জায়েজ, এটা কি হবে, জায়েজ হবে। বিষয়টা বুঝতে দেন, কারণ বিক্রেতা ক্রেতার থেকে টাকা পাওয়া পর্যন্ত পণ্য কি রাখতে পারে, নিজের কাছে ধরে রাখতে পারে কিনা, আমরা আগে বলছিলাম এটা। তারপর ওয়াইন আতাকাল মওলা যদি মওলা কি করে, স্বাধীন করে, আল মাউজুনা কাকে, আল আব্দাল মাউজুনা আব্দে মাউজুনকে যদি স্বাধীন করে দে, ওয়ালাইহি দুয়ুনুন এমন অবস্থা তার উপর কি ছিল, ঋণ ছিল, বলছে ফাইদ কুহু জাইজুন, তার এদিকটা জায়েজ, তবে ওয়াল মওলা দামিনুন, তবে মওলা কি হবে, জামাত হবে। তুমি তার উপর ঋণ ছিল, তুমি স্বাধীন করছো, এখন সে ফেরি হয়ে গেছে, সে চলে যাবে, সে কারো এখন ধরার মধ্যে নাই। আর তার সাথে আমরা ব্যবসা করছি কি জন্য, অমুকের গোলাম বলে, বুঝেন নাই, অমুকের গোলাম বলে তো কি করছিলাম, ব্যবসা করছিলাম, স্বাধীন যখন করে দিয়েছেন এখন তার সাথে আমার কোনো সম্পর্ক আছে নাই। এই যে বলছে ওয়াল মাওলা দামিনুন, মওলা কি হবে রে, জামিনদার হবে, বিকিমাতিন লিল গোরামাই, ঋণগ্রস্তদের গোলাম কিসের জন্য, কিমতের জন্য, ও জামিনদার হবে, অর্থাৎ কাটিয়ে নিতে হবে, এগুলা মালিকের থেকে নিতে হবে। কথাটা বুঝে গেছে? এখন থেকে কি আমি আপনাদের কথা বুঝি নাই, বলেন। জেসে আমরা কি বলছিলাম এখানে, ঋণ অবস্থার মধ্যে মুতলাক ভাবে কি নাই, জায়েজ নাই, তবে যদি তাকে সাই করানো হয়, সাই করা মানে সাই কেন করাই, তার উপর জামিন থাকে বলে বিদায়। এর আগে আমাদের কাছে গেছিল না, মানে একটা মানুষ মনে করেন কি হয়ে গেছে, ওটা থেকে টাকা পাচ্ছে মানুষ, তো এখন টাকার বিনিময়ে গোলামকে বিক্রি করতে বলতে, সে গোলামকে স্বাধীন করে দিয়েছে, আগে হয়েছিল গোলামকে স্বাধীন করে দিয়েছিল, এটা মালিক ঋণগ্রস্ত, এখন বলতেছে তার জন্য গোলাম আছে একটা দেওয়ার জন্য, তো হাকিম কি আদেশ দিবে, গোলাম বিক্রি করে টাকা দাও, এখন গোলামকে সে কি করে দিচ্ছে, স্বাধীন করে দিচ্ছে, তখন কি বলছে, স্বাধীন করা জায়েজ হবে না, কি করবে, তার স্বাধীনতার আগে কিসের সাথে কাজ করবে, সাইর সাথে, যে তুমি সাই করো, তোমার কারণে তো আমি কি করতেছি, আটকে গেছি, তোমাকে যদি বিক্রি করতাম আমি টাকা পাইতাম, তাকে সাই করাবে, অনুরূপভাবে এখানে কি করাবে, সাই করবে, নয়তো কি হবে, জামিনদার হবে। আপনার যাওয়ার জন্য এর মধ্যে পাবেন, দেখেন হ্যাঁ থেকে এখানে না, এখানে তো পাবে না, তো গোলামে মাসুম ছিল, ওখানে তো মালিকের টাকা না গোলামে দিছে, এই জন্য নিতে পারবে। এখানে তো কার টাকা, গোলামের টাকা, কথাটা বুঝে না। আর গোলামটা কেমন, গোলামে মাসুম, গোলামটা কেমন, গোলামে মাসুম, অনুমতি দিছে কে, মালিকে, তো এগুলো মালিকের উপর আসবে। কারণ আমরা বলছিলাম না গোলামে মাসুমের সাথে সম্পর্ক করে কি জন্য, অমুকের গোলাম বিদায়, তার এখানে মালিকের সম্পর্ক আছে। তো দেখেন ওয়ামা বাকিয়া মিনাত দুয়ুনি, আর দাইন থেকে যা যা বাকি থাকে, ইউতালাবু বিহিল মোতাক, এই দাইন থেকে ওয়ামা বাকিয়া মিনাত দুয়ুন, আর দাইন থেকে কি আছে, দাইন থেকে যা বাকি আছে, ইউতালাবু বিহিল মোতাক, অর্থাৎ ইউতালাবু বিহি খোঁজা হবে, বিহি ওই দাইনটা খোঁজা হবে, আল মুতাকা, আল ইউতালাবুল মুতাকু, মুতাককে খোঁজা হবে, বিহি
ওই ঋণটার ব্যাপারে, অর্থাৎ বিষয়টা বুঝেন, আমি স্বাধীন করে দিয়েছি তাকে, গোলামার থেকে পাবে 15 লক্ষ টাকা, আমি মালিকের আমি জামিনদার হইলাম, তাহলে আমি আদায় করতে পারলাম 10 লক্ষ টাকা, আমার আর টাকা নাই। এখন 5 লক্ষ টাকা কাটিয়ে নিবে গোলাম থেকে, 5 লক্ষ কাটিয়ে নিবে গোলাম থেকে, মানে ওতে আজাদ হয়ে গেছে, 5 লক্ষ টাকা গোলাম থেকে নিবে, কিন্তু প্রথমে জামিনদার হয়েছিল কে? মূল মালিকে। বিষয়টা বুঝতেছেন? এরপরে কোথায় কিমতে লাভ, কিমতে লাভ আর কি, আব্দের কিমত আর কি, ঠিক আছে তো, মাসালাটা মিলবে তো, মানে আমি আদায় করবো কতটুকু, যেটা মনে করেন আমার গোলাম, কারণ আমার গোলামের সাথে সম্পর্কিত হয়েছে, তো গোলামের স্বাধীনতা, গোলামকে স্বাধীনতা করতে মানে গোলামটার দাম ছিল 10 লক্ষ টাকা, মাসালা সেম আর কি, যে মনে করেন আমার কাছে আছে 10 লক্ষ টাকা, মাল আমার গোলাম থেকে পাবে 15 লক্ষ টাকা, গোলামকে বিক্রি করলে পাবো, কারণ আমার থেকে যদি গোলাম থেকে নিতে না পারে, তারা বলবে না, কাজে কাছে আপিল করবে না যে গোলামটাকে বিক্রি করেন, টাকাটা তো আমার থেকে পাচ্ছে না, টাকা পাচ্ছে কার থেকে? গোলাম থেকে। এখন কাজে কাজ দিচ্ছি, গোলামকে কি করেন? বিক্রি করেন, তাহলে গোলামকে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? 10 লক্ষ টাকা, আরও বাকি থাকবে না, সেটা কার থেকে নিবে? গোলাম থেকে। অনুভবে সেম, আমি বলছি আমি আজাদ করে দিলাম, তার মানে 10 লক্ষ টাকা জামিনদার হইলাম আমি 10 লক্ষ টাকা আদায় করবো, বাকি 5 লক্ষের জন্য ও তারা কার থেকে খুঁজবে? তার থেকে, যাকে স্বাধীন করা হয়েছে ওই আব্দে মাহজুনকে খুঁজবে, তারা তার থেকে নিগ্রহণ করবে। এরপরে এখন দেখেন কি বলতেছে, ওয়াইদা ওয়ালাদাতিল মাযুনাতু, আর আব্দে মাহজুন যদি কি করে? গর্ভবতী সন্তান প্রসব করে, মিন মাওলাহা, কার থেকে? ও এমনি ওকে ব্যবসার জন্য করছে, ওর সাথে অধি করে, তারপর একটা বাচ্চা হয়েছে, কথাটা বুঝে গেছে? বলে যে ফাদালিকা হাজরুন আলাইহা, এই বাচ্চা হওয়াটা তার জন্য কি রে? হাজর। কেন? যখন বাচ্চা হয়েছে সে উম্ম বলাত হয়ে গেছে, আর উম্ম বলাতের হুকুম কি? উম্ম বলাতের সবসময় পর্দার ভিতর থাকে, কেন? যেন তাকে কেউ ব্যবহার করতে না পারে, আর তার সাথে সম্পর্কিত কি রে? জন্ম দিতে পারলে কি আজাদ, বলতেছে না? উম্ম বলাতের কি হয়? আবার সে মনিম মারা গেলেও কি হয়ে যায়? আগে বলছিলাম তো, আজাদ হয়ে যায় মনিম মারা গেলে, কারণ মনিম মারা গেলে জন্ম দেবে কে? এখানে কথাটা বুঝতেছে, মনিম মারা আজাদ হয়ে যায়, তাহলে সে এখন কি হয়ে যাবে? উম্ম বলাত। আর উম্ম বলাতের হুকুম কি? সে না, এটা বলতেছি না, উম্মতের হুকুম কি? উম্ম বলাত রাস্তা যাবে না, কারণ উম্ম বলাতের হুকুম হচ্ছে সে পর্দার সাথে থাকবে, স্ত্রীর মতো, তাহলে সে আর মাঝ নবের উঠবে, তার উপর কি হয়ে যাবে? হাজর হয়ে যাবে। এখন দেখেন, স্বাধীন হচ্ছে না দে, তাকে তো স্বাধীন কন্ট্যাক্টে কিনে নাই, এমনি তার উপর উম্ম বলাতের হুকুম আসছে দে, কিন্তু হাকিকতে সে উম্ম বলাত নয়, তারপর হাজর চলে আসছে কেন? সে যখন মনিবের সন্তানকে জন্ম দিছে, তার মানে সে স্ত্রী কায়েম মকাম, স্ত্রী কায়েম মকাম মানে সে পর্দার ভিতর থাকবে, যেন তাকে আর কেউ গ্রহণ করতে না পারে। এরপরে ওয়াইন আদিনা ওয়ালিউন আসবিয়া, ওইখানে ওই একসাথে ছবির কথা চলে আসতেছে, হাজারের কথা যেহেতু আসছে, ওয়াইন আদিনা ওয়ালিউন আসবিয়া, যদি কোনো ওয়ালি অনুমতি দেয়, কাকে? ছোট শিশুকে, লিস সবিয়ে, এই না ওয়ালিউস সবিয়ে, ছোট ছেলের ওয়ালি অনুমতি দেয়, লিস সবিয়ে কাকে? ছোট ছেলেকে, ফি তিজারত, ব্যবসা করার জন্য, ফাহুয়া ফি শিরাই ওয়াল বাই, সে ক্রয় বিক্রয়ের মধ্যে, ফি শিরাই ওয়াল বাই, ক্রয় বিক্রয়ের মধ্যে, কাল আব্দুল মাহজুন, কার মতো? তারপর হাজরও করা যাবে, কত? আব্দে মাহজুনের মতো, ঠিক আছে? ইজা কানা ইয়া কিলুল বাইআ ওয়া শিরা, যখন সে কি? অথবা ইজা কানা ইউ কালু, যখন তার আকল থাকবে, আল বাইআ ওয়া শিরা, কিসের? ক্রয় বিক্রয়, মানে ক্রয় বিক্রয় হেলাফেলা করবে না, সে ক্রয় বিক্রয় আকল আছে, ওই অবস্থার মধ্যে কি জায়েজ, মানে ওই ছোট সন্তানকে কি জায়েজ? অনুমতি দেওয়া জায়েজ।